হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কাশ্মীর সিরিজের আগের পর্বে শেয়ার করেছিলাম কাশ্মীরের ছোট্ট সুন্দর একটা শহর ভাদেরবার কথা। আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি আরও একটা ছোট্ট শহর পাটনিটপের কথা। একদিনে কিভাবে পুরো পাটনিটপ ঘুরে দেখা যাবে তাই জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতেও কিন্তু একদম ভুলো না। প্রথমে জানা যাক এই শহরে আমরা পৌঁছাবো কি করে। বাই ট্রেন আসতে হলে আমাদের আসতে হবে উধামপুর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে পাটনিটপের দূরত্ব ৪৫ কিলোমিটার। ট্যাক্সিতে ভাড়া লাগবে ১২০০ থেকে ১৫০০ টাকা। তবে বেশিরভাগ জনই মাতা বৈষ্ণব দেবীকে কাটরাতে দর্শন করতে এসে একদিনের জন্য ঘুরে যান পাটনিটপ থেকে। এখানের হোটেল ভাড়া ৮০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকার মধ্যেই পাওয়া যায়। তাছাড়া এখানে রয়েছে জেকেডিটিসির কটেজ, যার ভাড়া ৩৫০০ টাকা থেকে ৪০০০ টাকা প্রতি রাতে। পাটনিটপ খুবই শান্ত ও সুন্দর একটা শহর। দেবদারু জঙ্গলের মাঝ দিয়ে চলে গেছে আঁকাবাঁকা রাস্তা, যা পর্যটকদের সত্যি অন্যতম আকর্ষণের জায়গা। জম্মু শহরের মধ্যে সবচেয়ে প্রথম এখানেই বরফ পড়ে। পাটনিটপ পৌঁছে প্রথমেই পড়বে নাগ টেম্পল। লোকমুখে প্রচলিত আছে এটি ৬০০ বছরেরও বেশি পুরনো। মন্দিরটা দেবদারু গাছ ও পাহাড়ের মধ্যে অবস্থান করছে, আর এখানে নাগ দেবতা খুবই জাগ্রত বলে মনে করা হয়। নাগ টেম্পলের ঠিক বাইরেই এরকম কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র বসে। তাছাড়া এখানে চিম্পু বলে এক ধরনের বিশেষ কম্বল পাওয়া যায়, যা চাইলে আপনি কিনতেই পারেন। নাগ টেম্পল থেকে বেরিয়ে প্রায় ১০ মিনিট জার্নি করার পর গাড়িতে আমরা পৌঁছালাম অবশেষে পাদোরা পার্কে। এখানেই রয়েছে জেকেডিটিসির কটেজগুলো। পাটনিটপের সবচেয়ে বড় পার্ক কিন্তু এটি। জেকেডিটিসির কটেজ বুক করতে হলে কিন্তু করতে হয় অনলাইনে। সেক্ষেত্রে জেকেডিটিসির সাইটে গেলেই কিন্তু সেখানে পাওয়া যাবে কটেজ বুকিং এর অপশন। এই পার্কের বাইরে বসে হরেক রকমের খাবার। বিশেষ করে এখানে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যায়, আর সেই সঙ্গে এখানে বাঁদরের উৎপাতও দেখা যায় মারাত্মকভাবে। তাই যে কোনো খাবার কিনে পার্কে ঢোকার আগে খুবই সাবধান, কারণ নিজের পেটে ওই খাবারটা যাওয়ার আগে যে কোনো সময় চলে যেতে পারে বাঁদরের পেটে। बॉडी नहीं घूमना चाहिए बस आगे, ठीक है। अंकल भूले जाओ ना ऐसे। हाँ बिल्कुल, हाथ उठाओ, हाथ हल्का रखना। ये देखो सही हो गया। इधर जाओ, हल्का बॉडी को रिटर्न हो गया। रेडी मामा, रेडी सर। हां हल्का बॉडी घूमेगा। এটা বাচ্চাদের না, বড়দের। পাডোরা ঘুরে চলে এলাম আমরা চিলড্রেন্স পার্কে। পার্কের ভিতরে রয়েছে প্রচুর খাবার স্টল এবং বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস। চিলড্রেন্স পার্ক থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি পাটনিটপের আরেকটা বিখ্যাত স্পট নাথাটপ। পাটনিটপ থেকে এটা প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত এবং ৭,২০০ ফুট উচ্চতা। জায়গাটি এতটাই উঁচুতে যে এখান থেকে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ দেখা যেতে পারে। নাথাটপ থেকে গলফ গ্রাউন্ড ঘুরে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এবারে বলা যাক পাটনিটপে কখন আসলে কিরকম ওয়েদার পাবেন সেই ব্যাপারে। পাটনিটপে বরফ পেতে চাইলে আসতে হবে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, আর অক্টোবরের দিকে আসলে যেহেতু এই সময় পুজোর ছুটি থাকে তাই এই সময় ভিড়টা একটু বেশি হয়। কিন্তু এই অক্টোবর মাসে আসলেই দেখা যাবে হচ্ছে বিভিন্ন রকমের প্রাকৃতিক দৃশ্য। তাহলে আজকের মতন এতটাই। কাশ্মীর সিরিজ কেমন লাগলো জানাতে একদম ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধু বান্ধবী ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ারও করতে একদম ভুলো না।
আজকের মতন তাহলে এতটাই। সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে যেও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি জম্মু স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন জম্মু তাওয়াইতেও উঠে পড়েছি আর বসে পড়েছি উইন্ডো সিটে। চলো তাহলে আজকের মতন এতটাই।